অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে। যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিনরাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা, আগামী দিন বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব, লড়বো, গড়বো, জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় তুই নেতাজি। হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্যের রাজনীতিতে আবার নতুন ঝড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি রাজ্যকে মেগা প্রিজন বা মেগা কারাগার বললেন, চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ ভিডিওতে। লাইভে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দেখেছেন বর্তমান শাসক দলের দিকে। তিনি অভিযোগ করেছেন যে দিল্লিতে আন্দোলন সাধারণ ছাত্রদের উপর পুলিশি অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, তার দাবি তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের প্রতিনিয়ত ভয় দেখানো হচ্ছে এবং বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, যত জেলাই থাক আমরা লড়ে নেব। সোশ্যাল মিডিয়ায় বর্তমান সরকারের নানা নীতি এবং মহিলাদের প্রকল্প যেমন অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠে এসেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নারীদের চ্যাটিং বা সুরক্ষাজনিত কিছু অডিও ভিডিও ছড়ানোর দাবি করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ উগরে দিয়ে বর্তমান পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পুরনো দুর্নীতি রুখতেই প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে। প্রাক্তন সরকার জনগণের সহানুভূতি পেতেই এইসব মনগড়া অভিযোগ করছে বলে পাল্টা দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই লাইভ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।